নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ এবং তার মনটা এমন ছিল, তার হৃদয়টা এমন ছিল, রহমতে ভরপুর আমার নবীর জীবন, রহমতে ভরপুর আমার নবীর অন্তর, আমার নবীর কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নবী, এত মায়ার নবী ছিলেন। আমার নবী সাদরুহু মিনার রাহমা, রহমত দিয়ে ভরপুর ছিল আমার নবীর কলবটা, অন্তরটা। কেমন মায়া! বলে একজন নবী, একজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বিবাহ, মেহেরবানি করে আপনি আমার মেয়ের বিবাহের জন্য কিছু হাদিয়া দেন। দুনিয়ার জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম এমন এমন ব্যক্তি ছিলেন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন জিনিস চায়া চায়া নিয়ে যাইতেন। একদিন নবীজির কাছে একটা সুন্দর শাল আসছে, শাল, শাল বলতে অথবা একটা চাদর আসছে, ইয়ামানি চাদর, খুব বেশি ভালো দামি একটা চাদর নবীজি পরিধান করেছেন, গায়ের সাথে লাগিয়েছেন। আর একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চাদর আপনার, মেহেরবানি করে আমাকে দিয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে পরিধান করার কারণে অন্যান্য সাহাবায়ে কেরাম বলল, এই সাহাবী তুমি কি কাজ করলা? নবীজি এত মায়া করে এত সুন্দর করে এই জিনিসটা গায়ে দিল, তুমি চাইলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে বলল, তোমরা বুঝবা না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লেগেছে এবং চাদরটা আমি চেয়েছি, কারণ হলো আমি চেয়েছি এই চাদরটা আমি কোনোদিন ধৌত করব না। আমার নবীর গায়ের ঘ্রাণ এটার মধ্যে লেগেছে, আমার নবীর গায়ের একটা আচর এই চাদরের মধ্যে লেগেছে। এই জন্য আমার কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমি এই চাদর নিয়ে দুনিয়া থেকে বিদায় হব। এই চাদরটাকে আমি কাফনের কাপড় বানাইব, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায় যাব, ওই দিন রব্বুল আলামিন যদি বলেন তুমি কি নিয়ে আসছো, ওই দিন আমি আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগানো সেই চাদরটা আল্লাহর কাছে পেশ করব। এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেয়। আরেকজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে, মেহেরবানি করে আপনি কিছু হাদিয়া তোহফা দেন। নবীজি বলল, আমার ঘরে তেমন তো হাদিয়া নাই, ঠিক আছে তুমি আগামী কাল আসবা, তোমাকে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি রহমতি সেই সুগ্রাণ যুক্ত মেশকের চাইতে সুগ্রাণ যুক্ত গাম মুবারক জড়তি ছিল। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি দিবেন? নবীজি বলল, একটা বোতল নাও, ছোট বোতল। ওই সাহাবী সেটা নিয়ে আসতে করে নবীজি বলল, এই দেখো আমার গায়ে থেকে ঘাম ঝরতেছে, এই ঘামগুলো তুমি নিয়ে নাও, নিয়ে নাও। ওই সাহাবী ঘামগুলো নিয়ে নিয়ে নবীজির কাছ থেকে বিদায় হয়ে যায়। ওই সাহাবী ডাক দেয়া কয়, বলে আমার মেয়ের বিবাহেতে আমি অন্য কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই, ওই গাম মুবারকের মুখ কাটে যে বোতলে রাখছিলাম, সেই বোতলটাকে খুলে রাখছিলাম। ওরা বিবাহের অনুষ্ঠানে এই গামের চেতে গাম থেকে সুন্দর সুঘ্রাণ বের হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দিতেন, মানুষকে দেওয়াটা পছন্দ করতেন। কেউ যদি আসতেন এবং কখনো নবীজি কারোর হাত ফিরিয়ে দিতেন না, সব সময় নবীজি মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। এই জন্য কবি সুন্দর করে কয়, নবীজি ছিল সাদরুহু মিনার রাহমা, রহমত এবং দয়ার মায়া নবী ছিলেন আমার নবী। 2 নম্বর, রাসুহু মিনাল বারাকা, রাসুহু মিনাল বারাকা, তার মাথা, তার ব্রেন, তার সব কিছু চিন্তা ছিল বরকতের চিন্তা। সর্বদাই নবীজি বরকতওয়ালা নবী। কেমন নবী আমার! বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা পানির মধ্যে আঙ্গুল দিতেন, সেই পানিটাকে আল্লাহ তাআলা মধুর চাইতে মিষ্টি বানায় দিতেন। এক গ্লাস দুধের মধ্যে নবীজি যদি তার শাহাদাত আঙ্গুলটা ডুবাইয়া দিতেন, এক গ্লাস দুধকে আল্লাহ তাআলা এত বরকত দান করতেন, 70 জন সাহাবী এই দুধটাকে পান করলো, দুধে গ্লাসের পানি শেষ হইতো না। এই জন্য বলা হয়েছে রাসুহু মিনাল বারাকা ওয়া রিজলাইহি মিনাল ইস্তিকামা। আমার নবীর পা কেমন ছিল? বলে ইস্তিকামতের পা ছিল। এমন ভাবে নবীজি চলাফেরা করতেন, এমন ভাবে কোনো কাজ করলে ইস্তিকামতের সাথে করতেন, নড়াচড়া করতেন না, যা করতেন স্টার্ট ফর। কোনোভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে সেটা নড়বড়ে কোনো কাজ নবীজি করতেন না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়, আবু জাহেল উতবা সাহেবা পাগল হয়ে যায়, নবীজি দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসতেছে। আবু তালেবকে পাঠায় দেয়, আবু তালেব তোমার ভাতিজাকে বলো সে যেন ইসলামের দাওয়াত না দেয়, তার বিনিময়ে যদি সে এই মক্কার বাদশা হইতে চায় তাকে মক্কার বাদশা বানিয়ে দিব। আপনারা ঘটনা জানেন সবাই, আমি সংক্ষেপে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছু নারীর লোভ দেখাইছে, সম্পদের লোভ দেখাইছে, ক্ষমতার লোভ দেখাইছে, গদির লোভ দেখাইছে। নবীজি একটা কথা বলেছে, চাচাজি তারা তো মক্কা মদিনার বা মক্কার রাজত্ব আমাকে দিতে চায়, একটা জিনিস মনে রাখবেন, তারা যদি মক্কার নয়, ওই আসমানের চাঁদটাকে আমার এক হাতে এবং সূর্যটাকে আর এক হাতে এনে দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক রবের দাওয়াত থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ওয়ারিজলাইহি মিনাল ইস্তিকামা, আমার নবী ইস্তিকামতের সাথে কাজ করতেন। এই জন্য বন্ধু, নবীর গত রাতে আমি বলেছিলাম নবীর সুন্নত মানতে গেলে আপনার প্রতি আঘাত আসবে, আপনাকে মানুষ তাচ্ছিল্য করে কথা বলবে, ছোট করে কথা বলবে, কেউ বলবে মুসল্লি হয়ে গেছে এখন, না আগে তো নামাজ পড়তে, এখন নামাজ পড়ে মুসল্লি হয়ে গেছে। আপনি যখন রুমমেট সবাই ঘুমায়, আপনি নামাজের জন্য উঠে গেছেন, সবাই আপনাকে টিটকারি করবে নামাজ হয়ে গেছে। আপনি যখন একটা ভুল করবেন তখন বলবে নামাজ না পড়া আবার ভুল করো কেন। আপনি যখন একটু দাঁড়িয়ে রেখে কোনো কাজ করবেন, কি মিয়া দাঁড়িয়ে রাখছো আবার অপরাধ করো কেন। অর্থাৎ আপনাকে ক্রিটিসাইজ করার জন্য মানুষ প্রস্তুত হয়ে থাকবে। এই ক্রিটিসাইজ গুলো আপনাকে শয়তানের মাধ্যমে করা হয় যেন আপনি এখান থেকে ফেরত আসেন। বন্ধু, কখনোই কারো ক্রিটিসাইজের পিছনে পড়বেন না, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন। বলেন সম্মানের মালিক কে? মহব্বতে বলেন কে? আমাদের মালিক কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন বান্দা তোমরা কার কাছে সম্মান চাও, কার কাছে সম্মান চাও? সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কথাগুলো। মানুষ একজনের সাথে আরেকজন সম্পর্ক কখনো কখনো করে, সম্পর্ক করে সম্মানের জন্য। আল্লাহ কয় না না না, সম্মানের মালিক তো তারা না, বলে সম্মান হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব সম্মানের মালিক একমাত্র আল্লাহ। বলেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য বন্ধু মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এ বান্দা তোমরা কি মনে করো মানুষ তোমাকে সম্মানই করবে, মানুষ তোমাকে ইজ্জত দিবে? না না, সব সম্মানের মালিক একমাত্র আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তারা মনে করে ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, মনে রাখবা ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, কিন্তু যারা মুনাফিক তারা মনে করে অন্য মানুষের কাছে গেলে সম্মান পাওয়া যায়। এই জন্য বন্ধু, সম্মান কার কাছে পাবো? চাইবো কার কাছে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। নবীজির গুণাগুণ বলতেছিলাম, আমার নবীর আরেকটা গুণ ছিল ওয়াদাইহি মিনাস সাখাওয়া, আমার নবী দানশীল ছিলেন, দানশীল। কেমন দানশীল আমার নবী? দান শুধুমাত্র টাকা পয়সা দান নয়, দান শুধুমাত্র টাকা পয়সা নয়, ইলমও একটা দান। গতকালকে আমি আলোচনা করেছিলাম, আমার নবী এমন ভাবে দান করতেন, তারিখের কিতাবের মধ্যে মুআররিখিন কিরাম বলেন, হাদিসের কিতাবের উদ্ধৃতি দিয়া, আমার নবী এমন ভাবে দান করতেন, ফকির হওয়ার ভয় করতেন না, ঘরে খাবার নাই কথা বলতেন না। একদিন ঘরের মধ্যে আসছেন নবীজি, আম্মা জানে কিছু জিজ্ঞাসা করছেন, আয়েশা বলো না ঘরের মধ্যে কি আছে বলো। নবীজির কাছে এই কথা যখন বলা হয়, আম্মা জান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে একটা বড় একটা খাসি আসছিল আপনার জন্য,
ফকির আসছিল, এই ফকিরকে আমি গোশতগুলো দিয়ে দিছি, আপনার জন্য দুইটা পায়া রেখে দিয়েছি, আপনি পায়া খাবেন এই জন্য। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি মনে করতেছো দুইটা পায়া রয়ে গেছে? না না না, বলো, এই কথা বলো, যেগুলো আল্লাহর রাস্তায় দান করেছো সেইগুলো তোমার জন্য রয়ে গিয়েছে, আর যেগুলো আল্লাহর রাস্তায় দান করতে পারো না সেইগুলো তোমার শেষ হয়ে গিয়েছে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যেটা তোমার কাছে থাকবে সেটাই নষ্ট হয়ে যাবে, আর যেটা আল্লাহর দরবারে দিতে পারবা সেইটাই তোমার কাজে আসবে। বুঝা আসছে কিনা? এজন্য বারবার আপনাদেরকে অনেক সময় বলি, ভাই দান করেন কিছু, দান করেন কিছু। আপনারা বিরক্ত হন মনে না? হ্যাঁ, বিরক্ত হন? বিরক্ত হেন না। এখন কথা তো উঠছে, এই জন্য একটু বলি দিই যে দান, বারবার আপনাদেরকে দানের কথা কেন বলি। দেখেন, দান এমন একটা, আপনি আমি আমি আমার অভিজ্ঞতা অনেক কিছু বলা যায়, কিন্তু আমি অভিজ্ঞতার কথা আপনাকেই বলছি যে আপনি এক কাজ করেন, প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট, একটা টাকা, একটা অঙ্ক আপনি হিসাব করে আল্লাহ রাস্তায় দান করবেন। এখানে আপনি কোথায় দান করবেন সেটা আপনার এখতিয়ার, মসজিদে হইতে পারে, যে কোনো জায়গায় আল্লাহ রাস্তা দান করবেন আল্লাহর জন্য হতে পারে। অনেকে আছে রুমের মধ্যে ব্যাংক বানায় রাখা আল্লাহ রাস্তা দান করার জন্য হতে পারে, অথবা মসজিদ আছে মসজিদে দান করেন, যেখানে ইচ্ছে এখানে দান করেন। আপনি প্রত্যেক অংশ থেকে, প্রত্যেক দিনের অংশ থেকে, প্রত্যেক দিন যারা দৈনিক কাজ করেন তারা প্রত্যেক দিন, যারা মাসিক কাজ করেন মাসিক একটা বেতনের অংশ থেকে, প্রত্যেক দিন বাজার হয়, সাপ্তাহিক দিন বাজার করেন, ওখান থেকে একটা অংশ আপনি আল্লাহ রাস্তায় দান করেন। দেখবেন এর বিনিময়ে যে কত পাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। এটা আমি নিজের অভিজ্ঞতার আলোকে বলছি, কোরআন হাদিসের না, এটা আমি নিজের অভিজ্ঞতা বলছি, যে আমি পেয়েছি সেই জন্য আপনাদেরকে বারবার বলি। আমি বারবার এই কথা বলি, এখন আমি যে করি না এমন না, আমি করে আপনাদেরকে বলছি। কথা বুঝা আসছে? এই জন্য ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা দানের দিকে বেশি বেশি ঝুঁকব। যেখানে এখন মসজিদে এখানে দিতে হবে, আমরা এখানে বেশি বলি কেন? এখানে প্রয়োজন, সেই জন্য। আপনার ভালো লাগতেছে না এখানে না দেন, যেখানে মন চায় সেখানে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান খায়রাতের সাথে জড়িত থাকার তৌফিক দেন, বলেন আমিন। 4 নম্বর 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? ওয়া কলবুহু মিনাল ঈমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ঈমানে ভরা ছিল, ঈমানে ভরা ছিল। নবীজির কাছে ঈমান এত দামি ছিল, দুনিয়ার সব কিছু চাইতে নবীজির কাছে ঈমানটা দামি ছিল। এইভাবে সাহাবায়ে কেরামকে নবীজি শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামের কাছে নবীজির তাদের ঈমানটা শ্রেষ্ঠ ছিল। দুনিয়ার জীবনের চাইতে ঈমানের দাম বেশি ছিল, সম্পদের চাইতে ঈমানের দাম বেশি ছিল, ইজ্জতের চাইতে ঈমানের দাম বেশি ছিল, টাকা পয়সার থেকে বেশি দাম ছিল ঈমানের। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন অত্যন্ত গরীব, কিন্তু ঈমানওয়ালা ছিলেন, ঈমানওয়ালা। যার কারণে ওই সাহাবীকে আল্লাহ তাআলা এত দামি বানায় দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলামের ঘরের গোলাম, আমরা বলে থাকি, অর্থাৎ ওনার পুরো বংশই ছিল গোলামের বংশ, বংশ পরম্পরা ওনারা গোলাম ছিলেন। ওনার আব্বাকে কেউ ছিল না, ওনার পরবর্তী সময় তেমন কেউ ছিল না, কিন্তু উনি একজন নবীর খাঁটি আশিক ছিলেন। নবীর খাঁটি আশিক হওয়ার কারণে, ঈমানের দাম দেওয়ার কারণে বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত নাম বানায় দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হলো মুআজ্জিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিনি রাসূলুল্লাহ বলা হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজ জবান দিয়া তাকে মুআজ্জিন বানায়া দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কারণে কেমন দাম, বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ আল্লাহ তাআলা দামি বানায়া দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাশরের মাঠের মধ্যে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামে তো বেড়ে গিয়েছে। বেলাল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হাশরের মাঠের ঘটনা হাদিসে উল্লেখ আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, বেলাল, ও বেলাল, তোমার মাকাম কেমন হবে জানো? নি বলে, সমস্ত হাশরবাসীর মধ্যে তোমার মাথাটা উঁচু হয়ে থাকবে, সবাই দূর থেকে দেখতে পারবে এইটা হলো বেলাল। শুধু তাই নয়, বেলাল তোমার চেহারা দুনিয়ার জমিনে বড় কালো ছিল,
বিস্মৃতি ছিল, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বেলাল তোমার চেহারাকে সূর্যের মতো আলোকিত বানিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, বেলাল আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, যে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য যে বাহনটা থাকবে, যে বাহন দিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, এ বেলাল মনে রাখবা, সেই বাহনটাকে বহন করার জন্য বা সামনে পিছিয়ে নেওয়ার জন্য যে যে ব্যক্তিটা কাজ করবে সেটা হলো তুমি। অর্থাৎ আমি বাহনের মধ্যে বসে থাকবো বেলাল, আর তুমি সেই বাহন থেকে টাইনা টাইনা আমার সাথে জান্নাতে প্রবেশ করে যাইবা। শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজু নিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হাউজু নিওয়াজিল্লে খুদা রোজে আতীদ। বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? বুঝতেছেন কথা? নবীজির শান বলতে আমার ভালো লাগে, এই জন্য বলতেছি। সমস্যা হচ্ছে এখনো? সবার ভালো লাগে? আল্লাহ তাআলা আমাদের সবার মন্তরের মধ্যে নবীজির মহব্বত ঢেলে দেন, বলেন আমিন। সর্বশেষ একটা কথা, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, মানে দাঁত সম্পর্কে বলা হয়। কি বলা হয়? ওয়াশাফাতাই, ঠোঁট মুবারক এবং তার জিহ্বা মুবারক কেমন ছিল? ওয়াশাফাতাইহি মিনাজ যিকরি ওয়াল হামদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট এবং জিহ্বা মুবারক কি পরিমাণ কাজ করত বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহর জিকির করতেন, নবীজি সর্বদাই আল্লাহর হামদ করতেন, সর্বদাই আল্লাহ তাআলার কিছু নিয়ে চিন্তা করতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের মধ্যে সর্বদাই আল্লাহর জিকির করতেন। কেন জিকির করতেন? যেন আল্লাহ তাআলাকে ভুলে না যায়। আমাদের একজন মুরব্বী ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ নাদিম রাহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের অনেক বড় খতিবুল ইসলাম ওনাকে বলা হয়। হযরতের একটা বয়ানের মধ্যে আমি শুনেছিলাম যে নবীজি আমরা যে আমাদের সমাজে দেখবেন, আমরা যারা এই যে তাসবিহ রাখি না, হুজুর বলেন, আমি একটা সফরে গিয়েছি, যাওয়ার পরে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, হুজুর এই যে তাসবিহ নিয়ে আপনারা জিকির করেন, জিকির করার দরকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাসবিহ নিয়ে জিকির করছেন? ওই ব্যক্তি হুজুরকে জিজ্ঞাসা করছে। তখন বলতেছে, হুজুর একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে দেখেন, আচ্ছা বলুন তো তাসবিহটা কেন রাখি? বলে তাসবিহ তো রাখি এই জন্য যে গণনা ঠিক রাখার জন্য, গণনা করার জন্য। আব্দুল মজিদ নাদিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই শোনো, আমার নবী তো এমন একজন পয়গম্বর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে সর্বদাই আল্লাহর নাম ছিল, সর্বদাই আল্লাহর প্রশংসা ছিল, সর্বদাই আল্লাহর জিকির ছিল। এক সেকেন্ডের জন্য তো আল্লাহ তাআলাকে নবীজি বলেন নাই। কিন্তু আমি তো দুনিয়াদার, দুনিয়ার বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে আল্লাহর সামনে মুখ নিতে পারি না। কিন্তু যখন আমার হাতে একটা তাসবিহ থাকবে, তখন আমি তাসবিহটা হাতে নিব, তখন আমার আল্লাহর কথা মনে হবে, তখন মনে হবে তাসবিহ নিয়ে রাখছে, তার মানে জিকির করতে হবে। অর্থাৎ নবীজিকে কখনো আল্লাহকে ভুলেন নাই, এই জন্য নবীজির তাসবিহর প্রয়োজন হয় নাই। আমি তো মাঝে মাঝে আল্লাহকে ভুলে যাই, এই জন্য আমি তাসবিহ দিয়ে আল্লাহকে স্মরণ করি। এই জন্য অনেকে তাসবিহ নিয়ে অনেক কথা বলেন। না বন্ধু, না, যে জিনিস আপনাকে আল্লাহ স্মরণ করায় দেয় সেই জিনিসটা আপনি নিলে কোনো সমস্যা নেই, যদি শরীয়তে নিষেধ না থাকে। বুঝে আসছে কিনা আমার ভাই? কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, একজন ব্যক্তি তাসবিহ ছিঁড়ে ফেলায় দিছে, মানে বুঝাইছে এটা অনেক বড় অপরাধ হয়ে গেছে। যে জিকির, এই তাসবিহ কি আমরা গান গায় না আল্লাহর জিকির করে? আল্লাহ। এই জন্য বন্ধু, যেই জিনিস দিয়ে আপনার আল্লাহর জিকির আসবে, যেই জিনিস দিয়ে আল্লাহ স্মরণ আসবে, সেই জিনিসটা আপনি রাখতেই পারেন। মোবাইলে তো অনেক খারাপ কিছু আছে, এরপর মোবাইল বাদ দেন না। মোবাইলে তো খারাপ ভিডিও আছে, খারাপ ছবি আছে, খারাপ বিষয় আছে, কত কিছু খারাপ আছে, এরপর মোবাইল সাথেই রাখেন। তাহলে তাসবিহ তো খারাপ কিছু নয়। কোন ব্যক্তি বলতে পারবে এই তাসবিহ নিয়ে খারাপ গালি দিছে, খারাপ গালি দেয়? না না, তাসবিহ নিয়ে জিকিরই করে। তাহলে যে জিনিসটা আল্লাহকে স্মরণ করায় দেয় সেটা থেকেও সুন্নত মনে করে না। আমি আল্লাহকে ভুলে যাই মাঝে মধ্যে, সেই জন্য তাসবিহ নিয়ে জিকির করি। এই জন্য বন্ধু, ইসলামে মানুষের প্রবেশ করলে মানুষকে দূরে সরানো উচিত না। যে জিনিসটা মানুষ আল্লাহর দিকে দাবিত হয় সেই জিনিস থেকে মানুষকে দূরে সরানো উচিত না। বুঝে আসতেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কয়েক মিনিট বাকি আছে, এরপরে আমি একটু নবীজির জীবনের একটা অংশ বলে আমি আলোচনা শেষ করতেছি। আজকে তো নবীজির জীবনের সম্পর্কে বলা হয়নি,
বরকত হিসেবে একটু বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, মাওয়াহিবুল লাদুনিয়াতেও আছে, খাসায়াসুল কুবরাতেও আছে। এরপরে আর রাহিকুল মাখতুমে খুব অল্প আছে। আর রাহিকুল মাখতুম কিতাবটা খুব সংক্ষেপ, অর্থাৎ নবীজির পুরো জীবনটা আছে কিন্তু সবগুলো সংক্ষেপে সংক্ষেপে আলোচনা আসছে। এর চেয়ে একটু বেশি আসছে সিরাতে মুস্তাফার মধ্যে। আর বাকি যে কিতাবগুলো আছে সেগুলো তো অনেক বড় বড় কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া আছে, সিরাতে ইবনে হিশাম আছে, অনেক কিতাব আছে। যাই হোক, তো ওখানের মধ্যে কিছু কিছু অংশ ধরা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি যখন দুনিয়াতে আসছেন, আমি বলেছিলাম গত রাতে যে সোমবারে দুনিয়াতে আসছেন। সোমবারে দুনিয়াতে আসার পরে মক্কার একটা সিস্টেম ছিল কি জানেন, যে বাচ্চা যখন দুনিয়াতে আসে, বাচ্চা দুনিয়াতে আসার পরে পরের দিন অথবা ওই দিন রাত থাকলে, যেহেতু নবীজি ফজরের সময় দুনিয়াতে আসার জন্য রাত বাকি ছিল না, পরের দিন গিয়া রাত্রি, মঙ্গলবার দিন গিয়া রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের চত্বরে এক জায়গার মধ্যে একটা পাতিলের মধ্যে নবীজিকে ঢুকিয়ে রাখছে। পাতিল বলতে নবীজিকে শোয়ার উপর একটা বড় একটা পাতিল দিয়ে রাখছে। তাদের সিস্টেম ছিল, তাদের মানে জাহিলি যুগের নিয়ম ছিল যে এরকম ভাবে যদি চাঁদের আলোতে একটা মানুষ বাচ্চাকে রাখা হয় তাহলে তার প্রতি অশুভ শক্তি কাজ করে না। কি করে না? অশুভ শক্তি কাজ করে না, এই বিশ্বাসে তারা বাচ্চাকে রাত্রে চাঁদের আলোতে রাখতো এবং একটা পাতিল দিয়ে ঘুরে রাখতো। সেই নিয়মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাতিল দিয়ে ঘুরে তারা তাদের মতো কাজ করতেছে, কারণ যেহেতু পাতিলের ভিতরে আছে কেউ তার ধরবে না। মুহতারাম হাজিরিন, আবু তালেব বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা সম্ভবত গালেবান, ওনারা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা ওখানের মধ্যে রাখলাম, ওই জায়গার মধ্যে রাখার পর আমরা আমাদের কাজ করতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পর তাকায়া দেখি আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ভিন্ন হয়ে গেছে। কি ভিন্ন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাটির মধ্যে রেখেছিলাম, পাতিলটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে। পাতিলটা দুই ভাগ হয়ে গেছে, শুধু তাই নয়, তাকায় দেখতে আসমানের মধ্যে চাঁদ এবং তারাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা করতে আরম্ভ করে দিয়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট হাত দিয়ে যখন আসমানের সেই তারাগুলোকে এরকম ভাবে ডান দিকে ইশারা করে, তারাগুলো ডান দিকে চলে যায়, বাম দিকে ইশারা করলে বাম দিকে চলে যায়। ওই চারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা একবারে দিকে সেদিকে যায়। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছে, হাই রে, আমরা তো বাচ্চাটাকে সেই পাতের নিচে রাখলাম, কে ভাঙলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, দুনিয়াতে আসছেন, আপনার বাবা নাই, সেই জন্য আপনাকে খেলনা কিনে দিবে কে? এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খেলনা হিসেবে আসমানের চাঁদ এবং আসমানের চন্দ্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদকে নিয়ে খেলা করেছেন। নবীজি যখন আসমানের চাঁদকে ডানে বামে ইশারা করেছেন, ডানে বামে সরে গিয়েছে, তারাগুলো ডানে বামে সরে গিয়েছে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আনার পর আল্লাহ তাআলা এমন ভাবে রক্ষণাবেক্ষণ করেছেন, দুনিয়ার সব অশুভ শক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজ নিজ কুদরতি হাতের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। নবীজির বয়স যখন 12 দিন, কতদিন? 12 দিন বয়স হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন মহিলা দুধ পান করেছেন। কয়জন মহিলা? একজন মা আমেনা, 2 নম্বর হালিমাতুস সাদিয়া, 3 নম্বর উম্মে ইমান। 3 জন ব্যক্তির দুধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন। নবীজির বয়স যখন 12 দিন, ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় মক্কা থেকে তায়েফে চলে গিয়েছেন। প্রায় ওই সময় 80-90 কিলোমিটার, বর্তমান 60 কিলোমিটার রাস্তা হওয়ার কারণে, আগে রাস্তা ঘোরাফেরা ছিল, এই জন্য 80-90 কিলোমিটার ছিল। এতটুক দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পূর্ব দিকে ওই তায়েফের মজমিনে চলে গিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন, বান্দা মনে রাখবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তায়েফে কেন নিয়েছি? 2 কারণে নেওয়া হয়েছে। 1 নম্বর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শ্রেষ্ঠ সাহিত্যিক বানাবেন, পণ্ডিত বানাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তায়েফের মানুষের ভাষা ছিল সুন্দর, তায়েফের ভাষা ছিল খুবই সুন্দর এবং আধুনিক ছিল, এবং তৎকালীন সময়ের মধ্যে শুদ্ধ ভাষা ছিল তায়েফের মানুষের আরবি ভাষা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মধ্যে নিয়ে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে শ্রেষ্ঠ সাহিত্যিক ভাষা আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ তায়েফের আরো কিছু কথা আছে, তায়েফে কেন নিয়েছেন, কেমনে গিয়েছেন, সেগুলো ইনশাআল্লাহ আল্লাহ